আজ কয়েকদিন হয়ে গেল নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। ও রঘু দাদা, বাড়ি ঘর যাবে না গো? হ্যাঁ, যাবো রে যাবো। তাহলে নদীর মাঝে মাথায় হাত দিয়ে বসে আছো কেন গো? চলো বাড়িতে যাই। কি আর করব গো, চলো বাড়িতেই ফিরে যাই। আজকেও মাছ পেলে না তো? কি আর করব দাদা, মাছ যদি জালে না ওঠে তাহলে আর করবার কি আছে? আমি চেষ্টা তো আর কম করি না। মাছ আর পড়বে কেমন করে? তোমার জাল তো ছেঁড়া, মাছ বাঁধে তা তো বের হয়ে যায়। তা তুমি ঠিকই বলেছ শান্ত ভাই। যাও যাও রঘু দাদা, বাড়িতে গিয়ে একটা নতুন জাল কেনবার ব্যবস্থা করো, না হলে কিন্তু না খেয়ে মরতে হবে। শান্তর কথা শুনে মন উদাস করে রঘু বাড়িতে ফেরে। তপন, বাবা তপন। বাবা, তুমি কখন এলে? এই মাত্রই এলাম বাবা, তুই আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। তপন, তোর বাবা এসেছে? হ্যাঁ মা, বাবা এসেছে। এই নাও বাবা জল। তপন, তোর মাকে ওষুধগুলো খাইয়েছিস তো বাবা? আর তোরা খাবার খেয়েছিস তো? না বাবা, ঘরে খাবার মতো কিছুই নেই। বাবা, আজকেও মাছ পাওনি? না রে বাবা, আজকেও মাছ পেলাম না। বাবা, মায়ের ওষুধ যে শেষ, আর ঘরে খাবারও নাই, আজকেও মাছ পাওনি? কি যে পোড়া কপাল আমার, হে খোদা, আমি এখন কি করব? এই বলে রঘু বাড়ি থেকে জালটি কাঁধে নিয়ে সোজা বেরিয়ে পড়ল। হে খোদা, আর কিসের পরীক্ষা নেবে তুমি? আমি যে আর পারছি না। ঘরে যে আমার অসুস্থ বউ আছে, তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছি না। হয় তুমি আমার এই জীবন নিয়ে নাও, নয়তো আমার জালে মাছ বাঁধিয়ে দাও। সেই দুঃখের সাথে রঘু জালটা দ্বিতীয়বারের মতো ফেলল। এই তো বেঁধেছে, কত বড় চিংড়ি! হে খোদা, তোমাকে অশেষ ধন্যবাদ। এবার এটাকে বাজারে বিক্রি করলেই ভালো টাকা পাওয়া যাবে। এত বড় চিংড়ি আমি আমার বাপের জন্মেও দেখিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কথা একবার ভেবে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এ কি, এ তো দেখি কথা বলতে পারে। হ্যাঁ ভাই, আমি কথা বলতে পারি। দোহাই তোমার জেলে ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, নইলে যে আমি ওদেরও বাঁচাতে পারবো না। কিন্তু তোমাকে ছেড়ে দিলে তো আমরাও না খেয়ে মারা যাব। আজ কয়েকদিন থেকে আমার জালে কোনো মাছ পড়ছিল না। আমার বাড়িতেও যে আমার ছোট ছেলে ও আমার বউ অসুস্থ আছে। বুঝেছি,
তোমার অনেক কষ্ট। ঠিক আছে, তুমি বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। চিংড়ির কথা শুনে রঘু তাকে ছেড়ে দেয় আর বাড়িতে ফিরে আসে। বাবা, ও বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, আমি এসেছি। বাবা, আজকেও মাছ পাওনি? না রে বাবা, আজকেও মাছ পাইনি। একটা পেয়েছিলাম, কিন্তু ওর কান্না শুনে তাকে ছেড়ে দিলাম। বাবা, মাছ আবার কান্নাকাটি করে নাকি? করে রে বাবা, করে। চল ঘরের মধ্যে চল, মেঘ হয়েছে, মনে হয় এবার বৃষ্টি আসতে পারে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যে বাবা, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা, ঠিক আছে মা। এ কি, এত চিংড়ি কোথা থেকে আসলো? আমার ভাগ্য খুলে গেল যে। ও বাবা, এত চিংড়ি কোথায় পেলে গো? আমি তো বুঝতে পারছি না এত চিংড়ি কোথা থেকে আসলো। বাবা, যাও যাও, বাজারে এই মাছগুলো বিক্রি করে এসো। যাচ্ছি বাবা, যাচ্ছি। তার ছেলের কথা শুনে সঙ্গে সঙ্গে মাছগুলোকে ভরে বাজারে বিক্রি করতে চলে যায়। এ কি রঘু দাদা, এত চিংড়ি কোথায় পেলে গো? পেয়েছি পেয়েছি। ব্যাপারটা কি? ছেঁড়া জালে এত চিংড়ি কিভাবে ধরলো? তপন, বাবা তপন। বাবা, ও বাবা, তুমি এসেছো? দাও দাও, বাজারগুলো আমার কাছে দাও। রঘুদা, চলো মাছ ধরতে যাব। না দাদা, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি যাও। আচ্ছা বাবা, তুমি তো নদীতে মাছ ধরতে যাওনি, তো এত মাছ আসলো কোথা থেকে? আমিও বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তুই ঝুড়িটা নিয়ে আয় তো, আমি মাছগুলোকে বাজারে বিক্রি করতে যাই। এ কি, রঘু কালকে তো নদীতে মাছ ধরতে যায়নি, তাহলে কি ও রাতে যায় নাকি মাছ ধরতে? চোখে চোখে রাখতে হচ্ছে তো। শান্ত থাক ভাই, আমি বাড়িতে যাই। না, আজ রাতে ওর উপর নজর রাখতে হবে, এত চিংড়ি পাই কোথা থেকে। বাবা, ও বাবা, প্রতিদিন আমাদের উঠোনে এত মাছ কোথা থেকে আসছে সেটা কিন্তু দেখা দরকার। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। আজ রাতে আমাকে জানতেই হবে আমাদের উঠোনে এত মাছ আসছে কোথা থেকে। এ কি, এত চিংড়ির বৃষ্টি হচ্ছে,
এই জন্যই বলি প্রতিদিন বাজারে এত চিংড়ি কোথা থেকে পায়। না না, এখানে বেশিক্ষণ থাকলে চলবে না, এখান থেকে কেটে পড়তে হবে। কাল রাতে এসে সব চিংড়ি চুরি করব। তপন রে, এবার মনে হয় আমাদের সব বালা দূর হয়ে যাবে। কিন্তু বাবা, এত চিংড়ি আসছে কোথা থেকে? বুঝেছি, সব বুঝেছি। সেই দিন আমি ওই চিংড়িটাকে ছেড়ে দিয়েছিলাম। চিংড়িটা বলেছিল ওকে ছেড়ে দিলে আমার ভালো হবে, তার মানে ওই আমাকে এত কিছু দিচ্ছে। আচ্ছা বাবা, চলো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজকে অনেক রাত হয়েছে, কাল সকালে উঠে চিংড়িগুলো বাজারে বিক্রি করতে যেও, কেমন? আজ রাতে আমি তোর সব চিংড়ি নিয়ে আসবো। একি সাপ, সাপ, আমাকে কেউ বাঁচাও, সাপে আমাকে মেরে ফেললো। উড়ি বাবা, উড়ি বাবা, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, উড়ি বাবা। এ কি শান্ত দাদা, তুমি? ও তোমার চিংড়ি চুরি করতে এসেছিল। হ্যাঁ রঘু দাদা, আমাকে বাঁচাও তুমি। ঠিক আছে, এখান থেকে তুই পালা, আর ভুল করেও এই দিকে আসবি না। চিংড়ি মাছের বৃষ্টি, হা 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 হা